আসসালামু আলাইকুম। ঈদের দিন সকাল, সবার আগে বাবা ছেলের ঈদের নামাজ পড়তে যাওয়ার প্রস্তুতি। তো বাবা রেডি হয়ে তারপর ছেলেকে রেডি করিয়ে এই তো নামাজ পড়তে যাচ্ছে। সাথে আছে রাদের চাচ্চু। এটা কিন্তু রাদের ঈদের পাঞ্জাবি না, তারপরও তার বাবা যেহেতু সাদা পাঞ্জাবি পরেছে তাই সেও সাদা পাঞ্জাবি পরবে। তো এই তো বাবা ছেলে চাচ্চু তিনজন মিলে এখন ঈদের নামাজ পড়তে চলে যাচ্ছে। তো তাদের তিনজনকে বিদায় দিয়ে আমি সরাসরি চলে এসেছি আমার ডাইনিং রুমে। প্রথমে আমি আমার ডাইনিং টেবিলটা গুছিয়ে নিব। তো আমার হাতে যে টেবিল রানারটা দেখছেন এটা কিন্তু কিছুদিন আগে আমি আড়ং থেকে কিনেছিলাম। ইচ্ছে ছিল এটা দিয়েই হচ্ছে ঈদের দিন ডাইনিং টেবিলটা গুছাবো। আর আরেকটু অন্যরকম প্ল্যান ছিল, সেটা হচ্ছে আমার একটা ওভেন র্যাক কেনার ইচ্ছা ছিল। দুইটা ওভেন র্যাকে তুলে দিয়ে ওয়াগনটা আমি একদম খালি করে ফেলবো। আর খাবার দাবার যা থাকবে সব হচ্ছে ওয়াগনের উপরে থাকবে, টেবিলটা একদম ফ্রি থাকবে শুধু বসে খাওয়ার জন্য। কিন্তু এত বেশি ব্যস্ততা, লাস্ট মুহূর্ত পর্যন্ত আমি আর সেটা কমপ্লিট করতে পারিনি। তো যাই হোক, পরবর্তীতে সেটা করব। এখন যেমন আছে তেমনই গুছিয়ে নেই। এই যে ট্রেটা কাঠের দেখছেন, এটাও কিছুদিন আগে আমি টেবিল রানারের সাথে ডাইনিং টেবিলে রাখার জন্য ট্রেটা নিয়েছিলাম। তো আজকে হচ্ছে ঈদের দিন, ভাবলাম এগুলো দিয়েই টেবিলটা এখন গুছিয়ে নিই। মোটামুটি রান্নাবান্না কমপ্লিট তো আমি মাঝরাত পর্যন্তই করেছি। এখন যেহেতু রান্নাবান্নার ওই রকম প্রেশার নেই, তাই এখন হচ্ছে ঘর গুছানোর পালা। যাই হোক, এই তো আমার ডাইনিং টেবিল গুছানো শেষ। এরপর হচ্ছে ঘরটাও টুকিটাকি গুছিয়ে নিয়েছি। আর এরপর সবাই কিন্তু নামাজ থেকে চলে এসেছে। নামাজ থেকে আসার পর মাংস পরোটা দিয়ে সকালের নাস্তা দিয়েছি সবাইকে। এরপর একটু ফালুদা তৈরি করে দিচ্ছি। আমার হাতের এই ডেজার্টটা আমার ছেলে মেয়ে দুইজনের ভীষণ পছন্দ। তো পুরো রেসিপিটা কিন্তু আছে, তবে এই মুহূর্তে শেয়ার করতে পারলাম না। পরবর্তীতে পুরো রেসিপিটা আপুরা চাইলে আমি শেয়ার করে দেব। এখন যেটা করছি সেটা হচ্ছে নাস্তা খাওয়া হয়ে গেলে, ডেজার্ট খাওয়া হয়ে গেলে আমি ডাইনিং টেবিলে আমার দুপুরের খাবারের আয়োজনটা সবকিছু সার্ভ করে রাখছি। প্রথমেই হচ্ছে আমি রোস্ট সার্ভ করে দিয়েছি। রোস্টটা তো আমি গভীর রাতেই রান্না করে রেখেছিলাম। আর পোলাওটা কিন্তু একদম এখনই রান্না করে এনেছি। তো পোলাও সার্ভ করে উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা কিন্তু আমি 2-3 দিন আগে তৈরি করে ডিপ ফ্রিজে তুলে রেখেছিলাম, যার ভিডিও আপুদের সাথে শেয়ার করেছি। আর এখন কিন্তু বেরেস্তাগুলো একদমই মুচমুচে আছে, মানে একদম পারফেক্ট বেরেস্তা যাকে বলে। আমি তাই প্রত্যেকটা খাবারের উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি, এতে দেখতে যেমন ভালো লাগে, ঘ্রাণটাও অনেক বেশি সুন্দর লাগে। তো এরপর হচ্ছে চিংড়ি মাছও সার্ভ করে দিয়েছি। আর আপনাদের ভাইয়া এখন প্রত্যেকটা খাবার এইভাবে র্যাপিং করে দিবে আমাকে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়েছে। আর এই দিকে মেয়ে হচ্ছে আগেই রেডি হয়ে বসেছিল, খাওয়া দাওয়া করেনি। সে হচ্ছে কোথাও বের হবে, মানে তার হচ্ছে ঈদের জামা পরে ছবি তুলতে হবে কোনো সুন্দর জায়গায় গিয়ে। অথচ এই দিকে আমার শরীর এত বেশি টায়ার্ড, আমার তো বের হতে ওইভাবে মনে চাচ্ছিল না, কিন্তু মেয়ের শখ তাই বের হতেই হবে, কি আর করা। তাই একদম সিম্পল যে জামাটা পরে আমার ঈদ শুরু হওয়ার কথা ছিল, সকালে কাজের ব্যস্ততায় এটা পরে আমি ঈদ শুরু করতে পারিনি। আর এখন বাহিরে কি পরিমাণে গরম, তাই আমার খুব মন চাচ্ছিল সিম্পল এই জামাটা পরেই বের হই। তার সাথে একদম ফ্ল্যাট একটা স্লিপার। এত বেশি ক্লান্ত শরীর, বাহিরে এত বেশি গরম, তাই আমার কাছে মনে হচ্ছিল এটাই হচ্ছে ঈদে বের হওয়ার জন্য আমার পারফেক্ট লুক। যে যাই বলুক, আমি তো পরে আরাম পাচ্ছি, এটাই আমার জন্য যথেষ্ট। যাই হোক, একদম সিম্পলভাবে রেডি হয়েছি, তাই রেডি হতে খুব বেশি একটা সময় লাগেনি। তবে আমার মেয়ে তো অনেক আগের থেকে রেডি হয়ে আছে, তাই সে একটু বিরক্ত যে আম্মু কখন বের হবা, বারবার এসে তাই জিজ্ঞেস করছিল। আর এটা হচ্ছে রাদের ঈদের পাঞ্জাবি, যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে গিয়েও আমি শেয়ার করতে পারিনি। তো এই তো রাদের ঈদের পাঞ্জাবি, সকালবেলা সাদা পাঞ্জাবি পরে বাবার সাথে নামাজ পড়লো। এখন বিকেলে বের হওয়ার সময় ঈদের পাঞ্জাবিটা পরেছে আর তার বাবা হচ্ছে তাকে রেডি করে দিচ্ছে। এই মুহূর্তে আমার দেয়ালের ঘড়ি দেখে কেউ আবার ভাববেন না রাত হয়ে গেছে, এখন কিন্তু বিকেল, আমার দেয়ালের ঘড়ির ব্যাটারি শেষ। তো আমরা কিন্তু একা বের হচ্ছি না, আমাদের সাথে হচ্ছে আমার দেবর যা এবং তাদের রাজপুত্র একসাথে বের হচ্ছে। আর তাদের রাজপুত্র পরে আছে হচ্ছে তার বড় চাচুর। যাই হোক, এই তো আমরা ফাইনালি বের হয়েছি, একদম আমাদের আশেপাশে কোথাও ঘোরাঘুরি করব। রোদসির ইচ্ছে তার ঈদের ড্রেসের ছবি তুলবে, সেই চিন্তা করেই বের হয়েছি। তো এমন একটা জায়গায় যেতে হবে যেই জায়গায় গেলে সুন্দর সুন্দর ছবি তোলা যাবে। তো গাড়িতে বসেই আমরা চিন্তা করে বের করলাম, চলো আমরা শেপ টেবলসে যাই। শেপ টেবলস যেহেতু আমাদের উত্তরা থেকে খুব বেশি একটা দূরে না, তার উপরে শেপ টেবলসের জায়গাগুলো অনেক সুন্দর, ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। তো সেই চিন্তা মতোই আমরা চলে আসলাম শেপ টেবলসে। কিন্তু ঢুকার শুরুতেই যেটা দেখলাম সেটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না। প্রতিবার আসলে আমাদের এই জায়গাটাতেই গাড়ি পার্কিং করা হয়, আর আজকে আমাদের গাড়ি পার্কিং এর জন্য এত ভিতরে ঢুকিয়েছে, মানে এত মানুষ এসেছে এত গাড়ি পার্কিং এ। আর সেটা দেখেই তো বুঝে গেছি যে আজকে হবে ছবি তোলা। যাই হোক, এই তো গাড়ি পার্কিং করে আমরা পেছনের গেট দিয়ে হচ্ছে ভিতরে ঢুকেছি। আর এরপর বহু কষ্টে রোদসির কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছি।
আর এই ছবিগুলো কিন্তু আমাদের নবফ্যাশন পেজে আপলোড দেওয়া হয়েছে, আপুরা চাইলে আমাদের বিজনেস পেজ ঘুরে আসতে পারেন আর সুন্দর সুন্দর ছবিগুলো দেখে নিতে পারেন। আর এই যে দেখেন পিছনে কি পরিমাণে মানুষ, এই মানুষকে বাদ দিয়ে আমি রোদুশির ছবিগুলো যে কত কষ্ট করে তুলেছি আমিই জানি। শেফ টেবিলসে যাওয়ার পর আমরা মনে হয় সর্বোচ্চ 40 থেকে 45 মিনিট ছিলাম। এই দেখেন কি পরিমাণে মানুষের ভিড়, যার কারণে পরবর্তীতে কেউ আর ওইখানে থাকতে চাইলো না। শেফ টেবিলসে সুন্দর সুন্দর ছবি তোলার পাশাপাশি সেখানেই তো খাওয়া দাওয়া করা যায়, কিন্তু এত মানুষের ভিড় তাই আমাদের সেখানে কোনো রকম খাওয়া দাওয়া করতে ইচ্ছা করলো না। তাই আমরা চলে আসলাম বসুন্ধরার ভিতরে, আর এখানে এসে আমরা একটা ক্যাফেতে বসছিলাম। এখানেও অনেক বেশি ভিড় ছিল, মোটামুটি কোনো সিট সেভাবে খালি ছিল না, যার কারণে আমরা সবাই একসাথে বসতে পারি নাই, আলাদা আলাদা করে বসতে হয়েছে। এরপর বাহিরে যেহেতু প্রচন্ড রকম গরম, আর সেই সাথে আমাদের চারজনেরই মনে হলো যে আমরা আইসক্রিম খাবো, কারণ আমাদের ঘরে মানে আমার পরিবারে আমরা চারজনই হচ্ছে প্রচন্ড রকম ঠান্ডা খেতে পছন্দ করি। তাই আমরা আমাদের পছন্দ মতো চারজনের জন্য আইসক্রিম অর্ডার করেছিলাম। আর ওইদিকে হচ্ছে রাজীব হীরা, ওরা একদমই ঠান্ডা অ্যাভয়েড করে চলে, তাই ওরা ওদের পছন্দ মতো খাবার অর্ডার করেছিল। ঈদের দিন ঢাকা মানে ফাঁকা, দর্শনীয় স্থানগুলোর সাথে একদমই এই কথাটা যায় না, তাই বেশি সময় আর বাহিরে থাকতে ভালো লাগলো না, পরবর্তীতে দ্রুতই বাসায় চলে এলাম।